আজকের ভিডিওতে আপনাদেরকে তেল ফোড়ার নিয়মসমূহ শেখাবো। সুতরাং আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ করব, আপনারা যদি আমাদের অত্র চ্যানেল এবং পেজের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। আজকে আপনাদেরকে দেখাবো আমরা বিভিন্ন সমস্যার জন্য যে তেল পড়ি, অর্থাৎ সরিষার তেল পড়াটা আমরা বিভিন্ন লোকের কাছে আনতে যাই। এই তেল পড়াটা আমরা কিভাবে পরব, এই বিষয়টি আজকে সংক্ষেপে আপনাদেরকে দেখাবো। আমরা বিভিন্ন সমস্যার জন্য তেল পড়ি। এই তেলটা পড়তে হলে প্রথমে আমাদের পাক পরিষ্কার অবস্থায় রাখবে, অর্থাৎ 1 নম্বর উজু অবস্থায় থাকতে হবে এবং আমরা পরিপূর্ণ পবিত্রতার সাথে এই তেলটি পড়তে হবে। সুতরাং উজু অবস্থায় এবং পবিত্রতার সাথে যদি তেলটি পড়ি তাহলে আমাদের তেল পড়াটি কার্যকরী হবে এবং উপকৃত যাকে দিব তেল পড়াটি অথবা আমি নিজে সেবন করলেও এই তেল পড়ার দ্বারা উপকৃত হতে পারবো। 1 নম্বর শর্ত হচ্ছে উজু অবস্থায় থাকা লাগবে। দ্বিতীয় নাম্বার, তেল পড়ার জন্য অর্থাৎ যখন আমরা তেল পড়া শুরু করব, প্রথমে একবার দুরুদে ইব্রাহিম, যেই দুরুদটা আমরা নামাজের ভিতরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরুদটা আমরা একবার পড়ে নিব। পরে একটা ফু তেলের ভিতরে দিব। দ্বিতীয়ত সূরাতুল ফাতিহা, অর্থাৎ নামাজের ভিতরে সর্বপ্রথম যে দুরুদটা সূরাটা পড়ি সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা যেটাকে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আপনি যদি সহি শুদ্ধভাবে না পারেন এবং আপনি যদি ভালো মতো না পারেন তাহলে গুগলে বাংলা পাওয়া যায়, ওখান থেকে সার্চ দিয়ে সূরা ফাতিহার বাংলাটা আপনি দেখে নেবেন, ওখান থেকে পড়ে নেবেন। তৃতীয়ত একবার আয়াতুল কুরসি, আউযু বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি পড়বেন, না পারলে গুগলে দেখে নেবেন, ওখান থেকে আপনি এটাকে পড়ে নেবেন। চতুর্থ, 3 কুল, অর্থাৎ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক, এই তিনটাকে বলা হয় 3 কুল। সূরাতুন নাস বলতে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবং কুল হুয়াল্লাহ সূরা ইখলাস বলতে কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ফালাক বলতে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাটি, এই তিনটাকে বলা হয় 3 কুল। এই 3 কুল পরে তেলের ভিতরে একবার ফু দিব। তাহলে একবার দুরূদ শরীফ পড়ে তেলের ভিতরে ফু দিব, একবার সূরা ফাতিহা পড়ে তেলের ভিতরে ফু দিব, একবার আয়াতুল কুরসি পড়ে তেলের ভিতরে ফু দিব এবং 3 কুল পরে তেলের ভিতরে ফু দিব। এই তেলটি কিন্তু এখন ফরা হয়ে গেছে। এই তেলটি আমরা যে কোনো সমস্যার জন্য আমরা ব্যবহার করতে পারি এবং ছোট বাচ্চাদেরকেও আমরা ব্যবহার করাতে পারি। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন, মেনে চলবেন, উপকৃত হবেন অবশ্যই। এবং কোনো কিছু যদি না বুঝে থাকেন আমাদেরকে কমেন্টে প্রশ্ন করতে পারেন অথবা ফেসবুক পেজে আমাদেরকে মেসেঞ্জারে গিয়ে মেসেজ করতে পারেন। আশা করি আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।